তোমার ভোগে কটা বাতাসা, তোমার ভোগে কটা বাতাসা। আমি দুটো উদাহরণ মূলত দেব, বাঙালিদের নিয়েই দেব। আজ সকালে একটা আমি অডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে বাঙালি কোচদের কি করুণ দশা, মানে তারা নিজেরাই নিজেদের ক্রেডিবিলিটিটাকে কীভাবে নিচে টেনে নামিয়ে আনছে। তো সেই অডিওটা দেওয়ার পর আমার খুবই পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান, সে একটা মোক্ষম একটা পয়েন্ট আমায় ধরিয়ে দিল, যেটা আমি মিস করে গেছিলাম আমার আগের অডিওতে। সেটা হচ্ছে আগের ম্যাচে, চেন্নাই ম্যাচে কিন্তু জেসিন ছিলই না, ম্যাচ ডে স্কোয়াডেই ছিল না, কিন্তু রঞ্জন ভট্টাচার্যকে কেউ বা কারা এমনভাবে একটা স্ক্রিপ্ট বলে দিয়েছে যে সে উদ্ভ্রান্তের মতন, পাগলের মতন একটা বিয়ন্ড স্পোর্টস চ্যানেলে বলতে থাকলো জেসিনকে নামানো উচিত ছিল। গোটা অডিওটাই বা ভিডিওটা র্যাদার পুরো কেন জেসিনকে নামালো না, কেন হিরোশিকে নামালো, কেন জেসিনকে নামালো না। রঞ্জন নিজেও দেখেনি, এবং যারা রঞ্জনকে এটা ফিট করেছে ইনফরমেশনটা যে একটু জেসিনে প্রমোট করে দাও, রঞ্জন একটু করে দাও, তাহলে দেখে নেবো তোমার বাতাসা আমার বাতাসা, কিছু একটা হয়েছিল, তারা কেউই কিন্তু দেখেনি। এত অশিক্ষিত লোক তারা, দেখতে পাচ্ছেন অশিক্ষিত লোকদের এরকম ব্যবস্থা। দেখুন, করাপশন সমস্ত দেশেই আছে। আমি অনেক দেশেই থেকেছি, অনেক দেশে কর্মসূত্রে থেকেছি। আপনারা যদি ভাবেন শুধু ভারতবর্ষে করাপশন, তা নয়, সমস্ত দেশেই আছে। কিন্তু বাকি উন্নত দেশে কী আছে, সেই নিজে খাবে, লোকজনকে খাওয়াবে। আমাদের দেশে না নিজে খাবে, না লোকজনকে খাওয়াবে। বিচ্ছিরি অবস্থা, করাপশন সমস্ত জায়গাতেই আছে। আপনি শুধু ভাবছেন ভারতবর্ষ বা তৃতীয় বিশ্বে করাপশন বাকি দেশে নেই, বাকি বিশ্বে আছে। সেখানে সে হয়তো নিজে 10খানা মুরগি খাবে, আপনাকে 2টো মুরগি খাওয়াবে। আমাদের ভারতবর্ষে নিজে 2টো মুরগি খাবে, আপনাকে 2টো মুরগির পালক গুঁজে দেবে, আপনার মুখে 2টো মুরগির পালক গুঁজে দেবে। এই হলো ফারাক। ওখানে 10টা মুরগি খাচ্ছে, আপনি 2টো মুরগি খাওয়াচ্ছে, সাধারণ মানুষ তাই খুশি। ভারতে কি নিজে 2টো মুরগি খাবে, আপনার মুখে একটু মুরগির পালক গুঁজে দেবে, একটু রয়ে শয়ে খায় না। কেমন ছিল রঘু ডাকাত, রবিনহুড, প্রচুর খেত, 10টা মুরগি খেত, আশপাশের লোকে 2টো মুরগি খাওয়াতো, বলতো এ রবিনহুড, আমাদের রঘু ডাকাত, একে নিয়ে যাওয়া চলবে না। আর আমাদের দেশে কি ওই এফএসডিএল নিয়ে পরে আলোচনা করব। এফএসডিএল ভেবে নিল ফুটবলের ক্ষেত্রে আমি সমস্ত খাবো, সমস্ত কিছু মেরে ফেলবো, সমস্ত লিগ ঠিক মেরে ফেলবো, আমি শুধু খাবো, আমি জামা কাপড়ের ব্যবসা করবো, যেটা তারা অন্যান্য ক্ষেত্রে করে এসছে এতকাল স্বাধীনতার পর থেকে। ভাবলো ফুটবলে আমি শুধু ফুটবল খেলবো, ভারত একা ফুটবল খেলে বাকি বিশ্ব খেলবে না, তাই এফএসডিএল মুখ থুবড়ে পড়লে এফএসডিএল যে আইসে মনে যাকে এফএসডিএলে যাবো না, আমরা লোকালি একটু থাকি, লোকাল বাতাসায় থাকি, গুড় বাতাসায় থাকি। আরও একটা উদাহরণ দিচ্ছি, আপনারা অনেকেই চেনে না তো, একজন খুব জনপ্রিয় ইউটিউবার, তিনি এককালে অনলাইনে ক্লাস টাস করতেন, প্রচুর ঘুরে টুরে বেড়ান, প্রচুর ভালো ভালো কন্টেন্ট বানান, আমি দেখি তার কাজকর্ম দেখি। কিন্তু তার একটা ইদানিং একটা 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 ভিডিও দেখে, একটা সিরিজ দেখে তার সাথে এই রঞ্জনদের কোনো ফারাক পেলাম না। কেননা কী হয়েছে সেক্ষেত্রে, তিনি গেছেন একটা উড়িষ্যার একটা জায়গায় গেছেন, খুবই একটা ছেড়ে একটা জায়গায় গেছেন, জায়গাটা যে বিশাল কিছু একটা জায়গা তা নয়। এবার ওটা একটা স্পন্সার্ড ট্যুর ছিল, পয়সা দিয়ে ওনাকে আনা হয়েছে প্রমোট করার জন্য। এবার উনি মুখে বলতে পারছেন না, কিন্তু প্রচুর ইঙ্গিত তোর সেখানে রয়েছে, তার গোটা সিরিজে। এবার একটা ফালতু একটা জায়গা গেছে, কি দারিমবাড়ি নাকি একটা জায়গা গেছে, যারা খুব একটা ফালতু না, কিন্তু ঘটনা হচ্ছে আপনি পয়সা খরচ করে ওই দারিমবাড়ি যাবেন না। আপনি পয়সা খরচ করে, যেমন সুনতালি খোলা, খুব সুন্দর জায়গা নর্থ ইস্টে। আমি আপনাকে বলবো না আপনি ভাই প্লেনে করে সুনতালি খোলা যান। আপনি যদি নর্থ ইস্টে যান, নর্থ ইস্টে বলছি শিলিগুড়িতে যান কোনো কারণে, তাহলে সুনতালি খোলাটা দেখেও আসবেন। আমি আপনাকে বলবো না ভাই তুমি না আমেরিকা থেকে সুনতালি খোলা যাও। এরকম প্রচুর জায়গা আছে আমাদের বাংলাতে, প্রচুর জায়গা আছে আমাদের। আমি এককালে খুব যেতাম, আমাদের উত্তরবঙ্গে খুব ঘুরতাম বিদেশে জবেতে যাওয়ার আগে, তো প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে। কিন্তু আমি আপনাকে কখনোই বলবো না ভাই তুমি না কলকাতা থেকে 12 ঘন্টা ট্রেন জার্নি করে, কি 16 ঘন্টা ট্রেন জার্নি করে, তারাও 4 ঘন্টা বাস জার্নি করে ওই জায়গাটায় যা। আমি বলবো আপনি ভাই যদি ওই কালিম্পংয়ের থেকে যান বা দার্জিলিংয়ে যান, তাহলে লাভালোলেটা ঘুরে আসবেন, এরকম। বা সুনতালি খোলা, আমি কখনোই বলবো না ভাই তুমি কলকাতাটুকু সুনতালি খোলা যা। এরকম উড়িষ্যাতেও অনেক জায়গা আছে, ভালো জায়গা, খারাপ জায়গা বলছি না, কিন্তু আমি কখনোই বলবো না ভাই তুমি না হোল নাইট জার্নি করে ওই জায়গাটায় যাও, যেখানে ওরকম জায়গা আপনার হাতের কাছেই আছে। তো এরা এবার গেছে দারিংবাড়ি গেছে, গিয়ে যেহেতু স্পন্সার ট্রিপ, বারবার বলছি প্রত্যেক 10 সেকেন্ড অন্তর বলছি এরকম সুন্দর জায়গা আসেনি, এরকম সুন্দর জায়গা আসেনি, এরকম সুন্দর জায়গা আসেনি। একবারও তারা বলতে পারছে না স্পন্সার্ড ট্যুর, তাই আমাকে 10 সেকেন্ড অন্তর অন্তর এটা বলতে হচ্ছে।
এই যে এইভাবে আমি জানি না মানে পেটের তাগিদে নাকি লোভের তাগিদে মানুষ মানে কিসের তাগিদে আমি জানি না, পেটের দায় না লোভের দায় মানুষ এই যে নিজের ক্রেডিবিলিটিটাকে নষ্ট করে। সে একজন বাঙালি দক্ষ কোচও হতে পারে বা একজন বাঙালি ভ্রমণার্থীও হতে পারে, যার প্রতি কিন্তু একটা মানুষের আস্থা জন্মাতে থাকে। তারপর সে কী করে, একটা সময় আসে যে কোনো কারণেই হোক, বাতাসার চাহিদা হোক বা আপনার এই নকুলদানার চাহিদাতে হোক, সে তখন এই কাজগুলো করতে গেলে জেসিনকে কেন নামানো না, জেসিনকে কেন নামানো না, ভাই জেসিন তোমার স্কোয়াডেই ছিল না। এরপর রঞ্জন ভাইরা হয়তো বলতে থাকবে কেন আমাকে নামাচ্ছে না, কেন নাসিবকে নামাচ্ছে না। ভাই এসব করে কী হবে, তোমার তো মানে ক্রেডিবিলিটিটা তুমি জিরোতে করে ফেলেছো। এরপর তুমি যেই বাঙালির নামও বলো কেউ বিশ্বাস করবে না, অন্তত আমি করবো না। একবার কারোর ক্রেডিবিলিটি যদি জিরো হয়ে যায় তাকে আবার শূন্য থেকে শুরু করতে হয়। তুমি কাউকে যদি একটা বাঙালি ছেলের নামও বলো না, আমি তোমার বিশ্বাস করবো না, কেননা তোমার ক্রেডিবিলিটি জিরো হয়ে গেছে। তেমনই তুমি দারিংবাড়ি বলো, বাড়াবাড়ি বলো, হাওয়াবাড়ি বলো, তুমি বলো এই দারুণ জায়গা, তোমার কথা আর বিশ্বাস কেন করবো। তুমি তার স্পন্সর ট্রিপে গেলে, সেটা ঘোষণা করলে না, ওপেনলি ঘোষণা করলে না, ঘোষণা না করে তুমি প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর বলছো এই জায়গায় আপনি আসতেই হবে, কাশ্মীর জানবে না জানে আপনাকে এই জায়গাতে আসতেই হবে। তো এইভাবে কি বাঙালিরা অনেকে নিজেদের ক্ষতি করে, বাঙালি কোচরা অনেকে ক্ষতি করে। আমি বলেছি আগের অডিওতে, আলাদা করে বলছি না। একটু ধৈর্য ধরতে হবে, একটু মানে বেপরোয়া হতে হবে, একটু আপোষহীন হতে হবে। বলেছিলাম না যে অমল দত্ত কিন্তু মানে আপোষ করেনি, সমস্যা হয়েছে এটা সেটা ক্লাব কর্তাদের সাথে, ইস্টবেঙ্গলের সাথে, মোহনবাগানের সাথে, দরকার গোয়ায় চলে গেছে, দক্ষিণ ভারতে চলে গেছে, অনেক ছোট ছোট জায়গাতে চলে গেছে, কিন্তু এই জেসিনকে কেন নামালো না, এই কাণ্ডটা কিন্তু করেন। কিন্তু ওইটি যে মুহূর্তে করবেন আপনার ক্রেডিবিলিটি জিরো হয়ে যাবে। বাঙালি অবাঙালি নির্বিশেষে আপনার ক্রেডিবিলিটি পুরো জিরো। সবাই ভালো থাকবেন।